এখানে এক ভদ্রলোক রয়েছেন যিনি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতেই উনি থাকেন এবং ওনার সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন দেবেন। আপনার নাম? দুলাল মান্না। দুলাল মান্না, ঠিক আছে। হ্যাঁ, এটা লিখতেন, এটা লেখার ঘর ছিল, সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা ওপরে হচ্ছে দুটোই বেডরুম, পেছনে ধানের গোলা ঠাকুর ঘর রয়েছে যেটা আপনাদের দেখালাম, আর বাড়ির পেছন দিকে হচ্ছে স্মৃতিসৌধ রয়েছে। ওনাকে দাহ হচ্ছে কেওড়াতলাতে ছাইটা রাখা রয়েছে। শরৎচন্দ্র এখন দাঁড়িয়ে রয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। আজকে শনিবার, ছুটির দিন, আজকে ঈদ, তাই অনেক মানুষ এসেছে আজকে দেখতে। আগেও একবার এসেছিলাম, আপনাদেরকে আমি আমার ইউটিউবে রয়েছে সেই ভিডিওটা। সেদিন এখানে শুটিং চলছিল, বাংলা সিনেমার শুটিং। তো আজকে সেদিন বন্ধ ছিল, এর মধ্যে শুটিং চলছিল, তাই ঢুকতে পারিনি। তো আজকে ঢুকবো, বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন একবার দেখে নিই এবং আপনাদের দেখিয়ে দিই। চলুন ভিতরে যাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি স্ট্যাচু বানানো রয়েছে, এই সামনে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, বন্ধ হয়ে যাবে, 5:45 বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি একবার চলুন দেখে নিই ভিতরটা। আজকে আমি আর শুভজিৎ, আমার ছোটোবেলাকার বন্ধু, আমরা দুজন মিলে আজকে স্কুটি নিয়ে এসে চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। এখানে বাংলা সাহিত্য ইতিহাসের ঐতিহাসিক জনক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার বাড়িতে এখন রয়েছি। তো এ হচ্ছে শুভজিৎ দে, আমার বন্ধু। তো আমরা দুজনে মিলে একটু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। চলুন। আজকে অনেক ভিড় রয়েছে। এই যে এটা ওনার রুম ছিল, এটা ওনার শোবার খাট। এই দেখুন, ওনার বসার চেয়ার রয়েছে এখানে, ওনার ঘড়ি, সেই সময়কার ঘড়ি, ওনার ব্যবহার করা জিনিসপত্র রয়েছে পুরো রুমটাতে। দেখুন, এটা রুম। এখানে এক ভদ্রলোক রয়েছেন যিনি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতেই উনি থাকেন এবং ওনার সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন দেবেন। আপনার নাম? দুলাল মান্না। দুলাল মান্না, ঠিক আছে। আপনি কত বছর আছেন এখানে? 60 বছর। 60 বছর। তো উনি প্রায় 60 বছর এখানে আছেন। তো উনি ঘুরে ঘুরে আমাদের এই বাড়ির সম্পর্কে ইনফরমেশন দেবেন। তো চলুন একবার দেখে নিই। হ্যাঁ, এটা লিখতেন, এটা লেখার ঘর ছিল, সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো, রূপনারায়ণ নদী ক্ষেত্রে বইত। 2 নম্বর রাখি লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারি কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারি ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। পাশাপাশি এই লেখাগুলো নিলেন, কাছাকাছি যান।
একটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। অনেক লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা কিনতেন। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাচ বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, এটা বেলজিয়াম কাঁচের আয়না, সোফাটায় বসতেন। ঠিক আছে। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠবো, চলুন উপরে দেখি কি আছে। এই একটি রুম রয়েছে, এটি বন্ধ রয়েছে। এটি দোতলায় এটা দালান। এই একটি রুম রয়েছে, এটাও বন্ধ রয়েছে এখন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য ইতিহাসের এক অনবন্ত নাম। তো ওনার বাড়িতে এখন দাঁড়িয়ে রয়েছি আমি। সত্যি আলাদা একটি অনুভূতি হচ্ছে। আপনারা পারলে নিশ্চয়ই একবার এখানে ঘুরে যাবেন। এটি দেউলটিতে পড়ে। আর এখানে আসতে হলে আপনাদের যদি কলকাতা থেকে আসেন, যে কোনো মেদিনীপুরগামী, পাঁশকুড়াগামী, খড়গপুরগামী লোকাল ধরে আপনারা দেউলটি নামবেন। দেউলটি নেমে টোটো করে 10-15 মিনিট লাগে, আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যদি বাসে আসেন, বাসে করে দেউলটি নামতে হবে। হাওড়া থেকে যে কোনো বাস ধরবেন, সেখানে বা ধর্মতলা থেকে বাস ধরবেন, দেউলটি নামবেন। দেউলটি নেমে আপনারা এই বাড়িতে আসতে পারবেন। চলুন একবার ওদিকটা দেখে নিই, আরেকটা কী কী রয়েছে। পাখির বাসা রয়েছে। এই একটি রুম রয়েছে, এখানে একটি বিছানা রয়েছে। জায়গাটা এত সুন্দর, এখানে দুজন মিলে কিছু ফটোগ্রাফি করলাম। এবার বাইরের দিকে যাব। আপনারা এলে কিন্তু এখানে ভালো ফটোগ্রাফি করতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে, বেশ ভালো লাগবে। চলুন দিকটা যাবো এবার। রয়েছে এটা চিকিৎসার কারণে বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে। এই খাঁচাতে ময়ূর রাখা হয় না, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ, দুটো মাছ, রুই আর কাতলা উনি নাকেতে সোনার নোলক করিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। এই খাঁচাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা ঠাকুর ঘর, তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি দেখেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আর এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। আচ্ছা, এইটা আচ্ছা, এটাতে বিপ্লবীরা পালিয়ে যেতেন এখান থেকে। ওপরে হচ্ছে দুটোই বেডরুম, পেছনে ধানের গোলা ঠাকুর ঘর রয়েছে, যেটা আপনাদের দেখালাম।
আর বাড়ির পেছন দিকে হচ্ছে স্মৃতিসৌধ রয়েছে, ওনাকে দাহ হচ্ছে কেওড়াতলাতে ছাইটা রাখা রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার মেজ ভাই রয়েছেন প্রভাষচন্দ্র চট্টোপাধ্যায়, উনি বেলুড় মঠে দীক্ষিত। আর হিরণময়ী দেবী ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী। এবারই খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা, 1টা থেকে 2:30, আর 4টে থেকে 5টা 45। এটা হচ্ছে গরমকালের সময়টা, শীতকালের সময়টা হচ্ছে 3:30 থেকে 5টা 15। আর এটা কি 7 দিনই খোলা থাকে? সব দিনই খোলা থাকে, ভোট অকেশনেতে বন্ধ থাকে, যেগুলো মানে বন্ধের সময়। আর যারা দর্শন করতে আসবেন তারা যে কোনো সময় যে কোনো ওই তো 10টা থেকে 12টা, 1টা থেকে 2:30, 4টে থেকে 5টা 45। এটা হচ্ছে গরমকালের সময়সূচি। আর শীতকালের সময়সূচি হচ্ছে 10টা থেকে 12টা, 1টা থেকে 2:30, 3:30 থেকে 5টা 15। আর এখানে শুটিংও তো হয় এখানে, মানে বিভিন্ন সিনেমা না, শুটিং। এখানে সেরকম পারপাসে কোনো হয় না, আচ্ছা, ওটা আচ্ছা। গভর্নমেন্ট পারপাসে ইউজ। আচ্ছা আচ্ছা, মানে ডকুমেন্টেশনের জন্য। ঠিক আছে। এই জায়গাটার দরকার রয়েছে। এবার বাড়ির সাইডটা, রাইট সাইডে এসেছি, দিক থেকে ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে এখান থেকে এই অ্যাঙ্গেল নে। থেকে বেটার লাগবে। এই অ্যাঙ্গেল দেখে আর ওই যে দূরে সামনেই রূপনারায়ণ নদী রয়েছে, নদী পার। জাস্ট এখান থেকে হেঁটে 2 মিনিট লাগবে যেতে। এবার চলে এলাম বাড়ির ঠিক পেছন দিকে। এখানে 3টি স্মৃতিসৌধ রয়েছে, আর জুতো খুলে প্রবেশ করতে হয়। জুতোটা খুলে নিলাম। তো সামনেই রয়েছে হিরণময়ী দেবী, ওনার স্মৃতিসৌধ এটি। আর ইনি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। আর এই যে এটা দেখছেন, এটি ওনার মেজ ভাই স্মৃতিসৌধ, উনি বেলুড় মঠে দীক্ষিত ছিলেন। আর এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ। ওনার কেওড়াতলায় পড়ানো হয়েছিল, তার যে অ্যাশটা রয়েছে, যেটা ছাইটা, সেটা এখানে রয়েছে এখানে। আর সামনে রয়েছে রূপনারায়ণ নদী, এই যে দূরে দেখুন। আর এটি রয়েছে এই যে পুকুর, এই পুকুরটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে। এখানে কার্তিক গণেশ থাকতেন, ওনার 2টি কাতলা মাছ, উনি এদেরকে খাওয়া দিতেন। ডাকলেই ওনারা চলে আসতো পারে, ওদের খাওয়া দিত এখানে। আমি মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আজকে একটু ভিড় ছিল, বেশ ভালো লাগলো। একবার পারলে নিশ্চয়ই একবার ঘুরে যাবেন। তো এবার বেরিয়ে যাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে আরও বেশি ভালো লাগবে এবং আগ্রহ বাড়বে। তো ভালো থাকবেন, নমস্কার, টাটা।